নমস্কার বন্ধুরা, আমি মানস কুমার দাস। আমি আবারও চলে এলাম আমার নিজেরই মালটা জমিতে। গত দুদিন ধরে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। আজ সকালেও ভারী বৃষ্টি হয়েছে। আমি দেখতে এসেছি আমার মালটা জমিতে জল বেঁধেছে কিনা, কিন্তু এসে দেখি জল কিছুটা বেঁধে আছে। একটা ড্রেনের মুখটা পুরো বন্ধ ছিল, সেই জন্য এসে ওই ড্রেনের মুখটা কেটে দিলাম এবং বাগানের ভেতরে ঢুকে দেখি আমার একটি ধরন্ত মালটা লেবু গাছ কাত হয়ে পড়ে গেছে। গাছটিতে প্রচুর পরিমাণে লেবু হয়েছিল। দেখুন, গত বছর এই গাছটাতে প্রচুর পরিমাণে লেবু হয়েছিল, কিন্তু গাছটির মধ্যে খুঁটি দেওয়া ছিল, কিন্তু খুঁটিটা মাত্র দুখানা খুঁটি দিয়েছিলাম, কিন্তু সেই খুঁটিটা কাত হয়ে পড়ে যাওয়াতে এই গাছটা কাত হয়ে পড়ে গেছে। গাছের মধ্যে প্রচুর ফল ছিল, আর গাছে প্রচুর পাতা ছিল, সেই জন্য গাছের লোডটা বেশি হয়ে গেছে, সেই জন্য খুঁটিতে রাখতে পারিনি, তাই গাছটা কাত হয়ে পড়ে গেছে। দেখুন, গাছটি পুরো কাত হয়ে মাটির সাথে লেগে গেছে। ওই যে খুঁটিগুলো সব সরে গেছে, গোড়া থেকে নড়ে গেছে। একটানা বৃষ্টি হওয়াতে উম, গোড়ার মাটি নরম হয়ে গেছে, সেই জন্য গাছটি একটা সাইডে হেলে গেছে। যে সাইডটায় লেবু বেশি ছিল সেই সাইডটা দিয়ে হেলে গেছে। এখন দেখা যাক গাছটি বেঁচে থাকে কিনা। সেই জন্য গাছকে আমি আজ কোনো নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে গাছের শিকড়ের ক্ষতি হতে পারে। তাই গাছটিকে এই অবস্থায় রেখে দেবো। হয়তো কিছু ফল নষ্ট হয়ে যাবে, কিন্তু এখন এখন ফলের থেকে বেশি দরকার হচ্ছে গাছটিকে টিকিয়ে রাখা। গত বছর এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফল হয়েছিল। একদম হেলে মাটিতে লেগে গিয়েছে। এত বৃষ্টি হলে যে গাছগুলোর বেশি পাতা হয়ে যায় সেই গাছগুলো এরকম কাত হয়ে পড়ে যায়। তাই আপনাদের যদি মালটা লেবু বাগান থাকে তাহলে অবশ্যই খুঁটি দিয়ে গাছগুলোকে রক্ষা করবেন, আর নয়তো আমার মতো এরকম গাছগুলো কাত হয়ে পড়ে যাবে। দেখুন কি পরিমাণে ফল হয়েছিল। যে ফলগুলো মাটিতে লেগে রয়েছে ওই ফলগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এগুলো আর হবে না, পোকাতে নষ্ট করে দেবে। তাই যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে, আর কিছু করার নেই। অন্য গাছগুলো যাতে এরকম ক্ষতি না হয় সেই ব্যবস্থাটা করতে হবে। কিন্তু একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। কত ফল ছিল গাছটায়, প্রচুর ফল ছিল। তাই ভিডিওটি করে আপনাদের দেখালাম, যাদের মালটা লেবু গাছ আছে
তারা অতি শীঘ্রই গাছগুলোতে খুঁটি দেওয়ার ব্যবস্থা করেন এবং ভালোভাবে খুঁটি দেবেন যেন গাছগুলো পড়ে না যায়। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।